क्या हुआ? चल हट यहाँ से। যদি সত্যিকারের মুসলমান দরদি এই পশ্চিমবঙ্গ সরকার হতেন বা এদের যদি ভালোটা চাইতেন, তাহলে এদের উচিত ছিল আলিয়া ইউনিভার্সিটির সামনে যে লম্বা 10 বিঘা জমি যেটা খালি পড়ে আছে, জঙ্গল হয়ে আছে, এই জঙ্গলটা পরিষ্কার করে সেখানে বিল্ডিং তৈরি করে তাদের ফ্রি অফ কস্টে থাকা খাওয়ার ব্যবস্থা করে, হোস্টেলের ব্যবস্থা করে পড়াশোনা উন্নত মানের আগে নিয়ে যেত। পতাকাটা খোল, পতাকাটা খোল, আমাদের পতাকা চাকু নিয়ে মারবে বলছে এই সাইডে, এই এক্ষুনি চলে গিয়েছে। ওই যে স্যার আসছে, চাকু নিয়ে আসছে। তৃণমূল পরিচালিত বাঁদর এমনি নাচে, বাঁদরের পেছনে একজন ওস্তাদ থাকে, সে গলায় দড়ি দিয়ে নাচানাচি করায়। মানে ওই ছাত্ররাকে যে জায়গাটা দখল করেছে ওটা ওদের ক্ষমতা নেই, এটা এদের উপর নেতৃত্বের হাত আছে, তাদের নির্দেশে এটা করেছে। যেন এটা করতে পারলে কয়েক কোটি টাকা বিক্রি হয়। আগামীকাল অর্থাৎ আমরা 3 তারিখে দেখেছি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে 10 বিঘে জায়গা নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। বিশেষ করে আমরা দেখেছি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ওই জায়গার ট্যাক্সটা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ট্যাক্স দেওয়া হচ্ছে, জমির খাজনা দেওয়া হচ্ছে, কিন্তু শুনতে পাচ্ছি যে শাসক দল ওই জায়গাটা দখল করে আছে। সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আগে কি স্টুডেন্টরা নিরাপত্তা নেই? একদম। আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যদি ভালোটা পশ্চিমবঙ্গ সরকার চাইতেন, আলিয়া ইউনিভার্সিটিতে বেশিরভাগই সংখ্যালঘু মুসলমানদের ছাত্রছাত্রীর সংখ্যাটা বেশি। অন্য কয়েমের মানুষ নেই বললে চলে, না থাকারই মতো, সামান্য 2-1 থাকলেও থাকতে পারে। কিন্তু এই সমগ্র মানুষ যারা দূর দূরান্ত থেকে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাসন্তী, গোসবা, পাথর প্রতিমা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বিভিন্ন দূরত্ব থেকে যারা আসে, যদি সত্যিকারের মুসলমান দরদি এই পশ্চিমবঙ্গ সরকার হতেন বা এদের যদি ভালোটা চাইতেন, তাহলে এদের উচিত ছিল আলিয়া ইউনিভার্সিটির সামনে যে লম্বা 10 বিঘা জমি যেটা খালি পড়ে আছে, জঙ্গল হয়ে আছে, এই জঙ্গলটা পরিষ্কার করে সেখানে বিল্ডিং তৈরি করে তাদের ফ্রি অফ কস্টে থাকা খাওয়ার ব্যবস্থা করে, হোস্টেলের ব্যবস্থা করে পড়াশোনা উন্নত মানের আগে নিয়ে যেত। কিন্তু তা না করে এই জায়গাটা কয়েক কোটি টাকা রোজগারের স্বার্থের জন্য তারা কি করছে? তৃণমূল পরিচালিত বাঁদর এমনি নাচে, বাঁদরের পেছনে একজন ওস্তাদ থাকে, সে গলায় দড়ি দিয়ে নাচানাচি করায়। মানে ওই ছাত্ররাকে যে জায়গাটা দখল করেছে ওটা ওদের ক্ষমতা নেই, এটা এদের উপর নেতৃত্বের হাত আছে, তাদের নির্দেশে এটা করেছে। যেন এটা করতে পারলে কয়েক কোটি টাকা বিক্রি হবে। ফলে সর্বত্রভাবে, শুধু এখানে নয়, চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে তৃণমূল। তাদের নেতার কাছে বান্ধবী পাওয়া যাচ্ছে, তাদের নেতার কাছে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাদের নেতাদের কাছে অগাধ সম্পত্তি পাওয়া যাচ্ছে, তাদের নেতারা অগাধ সম্পত্তি দখল করছে।
আর আজকে যদি বলি দক্ষিণ 24 পরগনা ক্যানিং পূর্ব বিধানসভা পশ্চিম বিধানসভার এখতিয়ারে ক্যানিং পুরানো লঞ্চঘাটা থেকে কয়েক হাজার বিঘা নদী চর হয়ে গেছে। যদি সরকার প্রজেক্ট মনে করত তাহলে সেখানে উন্নত মানের কিছু করে গরিব মানুষের কর্মস্থানের ব্যবস্থা করত। তা না করে কি করেছে, সমস্ত জমিগুলো ওই নেতাদের লাঠিয়াল বাহিনী, ঠ্যাঙ্গার বাহিনী, বন্দুক বাহিনী তাদের এখতিয়ারে দখল হয়ে গিয়ে একজন মোটা মোটা চর দখল করে তারা সেগুলো ফিশারির নামে লুট করে খাচ্ছে। তারা টাকা পয়সা কয়েক কোটি টাকা বছরের রোজগার, সেই টাকাগুলো সব হরি লুট চলছে। ফলে এই নেতাদের দ্বারাই তো গুন্ডামি, মস্তানি, খুনোখুনি, ধর্ষণ, মারপিট, দুর্নীতি সবগুলোই চলছে। ফলে আলিয়া ইউনিভার্সিটি যেটা হয়েছে আমরা এটা খুব দুঃখ প্রকাশ করছি এবং রাজ্য সরকারের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটছে এগুলো খুব দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই, নিন্দার জানাই। এর যে কি বলা যায় সে ভাষার আমার জানা নেই। ফলে তৃণমূলের উচিত অবিলম্বে ক্ষমা চেয়ে যারা ইউনিভার্সিটির সামনে ওই জায়গাটা দখল করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াটা উচিত। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা বাবার বাড়ি আবদার পেয়েছে, মামার আবদার পেয়েছে যে কয়েকজন মিলে ওটাকে ছাত্রকে ওই জায়গাটা দখল করবে, আর যারা দূর দূরান্ত থেকে আসবে তারাকে ভাড়া বাড়ি থেকে পড়াশোনা করবে। এই জিনিস মেনে নেওয়া যায় না। সরকারের উচিত, ওয়াকফ বোর্ড থেকে প্রচুর টাকা রোজগার হয়। ছাদগা যদি মাদ্রাসা মসজিদের অনেক কথা বলেছিল, কিছু করেনি, কিন্তু পুজোর প্যান্ডেলে লাখ টাকা দেবে, বিভিন্ন মন্দিরের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হবে, আপনার রথের কেন্দ্র করে কোটি কোটি টাকার প্রসাদ বিতরণ করতে পারবে। আর শিক্ষা মানে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার উন্নতির স্বার্থের জন্য আলিয়া ইউনিভার্সিটি সবার জন্য আলাদা একটা হোস্টেল তৈরি হবে, ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারবে। সেরকম খাওয়া দাওয়া থাকার মতো ভালো ব্যবস্থা করতে পারবে না। আর জায়গায় তৃণমূলের নেতারাকে দখল করবে, ছাত্র পরিষদ দখল করবে, এই জিনিস মেনে নেওয়া যায় না। অবিলম্বে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো, আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদের পাশে দাঁড়ান, ঐক্যবদ্ধভাবে লড়াই করে যে অসভ্য ছাত্রগুলো ওই জায়গা দখল করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আবেদন রাখবো। আপনি বিশেষ করে দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, আপনি কি পরবর্তীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখুন, একদম অবশ্যই দাঁড়াবো। আলিয়া ছাত্র বিদ্যালয় ছাত্র যারা এই দখল মুক্ত করতে চায়, দখলমুক্ত বাংলা চায়, শান্ত করতে চায় এবং আলিয়া ইউনিভার্সিটির বৃহত্তম উন্নতর জায়গায় এগিয়ে নিয়ে যেতে চায়, তারা নিশ্চিত আমাদের সহযোগিতা চাইলে আমরা যেমন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক আমি এবং সিপিডিআর হিউম্যান রাইটস ইন্ডিয়ার রাজ্যের জেনারেল সেক্রেটারি এবং জমিয়াত উলামাহীন ভারতবর্ষের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামী সংগঠনের সঙ্গে আছি। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত সংগঠন নিয়ে আলিয়া এই ছাত্রদের পাশে থাকব এবং যারা দখল তৈরি করছে সেই দখল মুক্ত করার জন্য আমরা তাদের আন্দোলন লড়াইয়ের সঙ্গে সামিল হব।